সকালের চা, অটো ভাড়া, বাজার, প্রতিদিনের এই ছোট ছোট খরচের সময় একটা সমস্যা প্রায় সবারই হয়, খুচরো আছে। ৫০০ টাকার নোট বিলে দোকানদারের অসহায় মুখ আর গ্রাহকের অস্বস্তি, এই চিত্রটাই যেন প্রতিদিনের গল্প। আর সেই দৈনন্দিন সমস্যারই সমাধান আনতে বড় পদক্ষেপ নিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের দৈনন্দিন লেনদেনে এখনও নগদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট খরচ, অটো ভাড়া, চায়ের দোকান, বাজার, বাস ভাড়া, সব জায়গাতেই দরকার ছোট নোট বা কয়েন। কিন্তু বাস্তব ছবিটা কি? অধিকাংশ এটিএম থেকে পাওয়া যায় ১০০, ২০০ বা ৫০০ টাকার নোট, ফলে ১০, ২০ বা ৫০ টাকার নোটের অভাব তৈরি হয়। এই সমস্যাকেই বলা হচ্ছে স্মল চেঞ্জ ক্রাইসিস। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বলছে এখন বাজারে সবচেয়ে বেশি ঘুরছে ৫০০ টাকার নোট, ফলে ছোট খরচের সময় সমস্যাটা আরও বাড়ছে। দোকানদার ফেরত দিতে পারছেন না, গ্রাহক বিরক্ত হচ্ছেন, অনেক সময় টাকা কম বেশি নিয়েও বিতর্ক হচ্ছে। এই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ নিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরিকল্পনা কি? নতুন স্মার্ট ক্যাশ ও কয়েন ডিসপেন্সার বসানো হবে বিভিন্ন শহরে। প্রথম ধাপে জুন মাসের মধ্যে প্রায় ৬০টি মেশিন বসানো হবে মার্কেট, মেট্রো স্টেশন, ব্যস্ত শহরাঞ্চল, ব্যাংক শাখার সামনে। এই মেশিনগুলো কি দেবে? ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার কয়েন, ছোট নোট, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকার নোট, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি দরকার ঠিক সেই টাকাই পাওয়া যাবে। সবচেয়ে বড় চমক, এই মেশিনে টাকা তুলতে লাগবে না এটিএম কার্ড। কাজ করবে কিভাবে? মেশিনে পরিমাণ বাছুন, স্ক্রিনে কিউআর কোড আসবে, ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করুন, পেমেন্ট কনফার্ম করুন, সঙ্গে সঙ্গে খুচরো টাকা হাতে। সুতরাং পদ্ধতি সহজ, দ্রুত, নিরাপদ। এই উদ্যোগ শুধু এসবিআই নয়, ব্যাংক অফ বরোদা ইতিমধ্যেই মুম্বাই ও দিল্লিতে ছোট নোটের এটিএম চালু করেছে। অর্থাৎ ভবিষ্যতে আরও ব্যাংক এই পথে হাঁটতে পারে। প্রথমে শহরেই কেন? কারণ গ্রামের মানুষ অনেক সময় সিএসপি, মাইক্রো এটিএম, ব্যাংকিং করেসপন্ডেন্টের মাধ্যমে খুচরো পেয়ে যান, কিন্তু শহরে দ্রুত লেনদেনের কারণে খুচরোর সমস্যা বেশি। তবে সমস্যা একেবারে নেই তা নয়, ছোট নোট দ্রুত শেষ হয়ে যায়, বারবার মেশিন রিফিল করতে হবে, খরচ বাড়বে ব্যাংকের। তবুও বিশেষজ্ঞরা বলছেন চাহিদা এত বেশি যে এই উদ্যোগ সফল হতে পারে। এই ছোট উদ্যোগের বড় প্রভাব কি? দ্রুত লেনদেন, ঝামেলা কমবে, ছোট ব্যবসায় সুবিধা, গ্রাহকের সময় বাঁচবে। বিশেষ করে দিনমজুর, পথের দোকানদার, বয়স্ক মানুষ, সাধারণ যাত্রীদের জন্য এটা বড় স্বস্তি। ভারতে এখন ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে, কিন্তু নগদের প্রয়োজন এখনও শেষ হয়নি। সরকার ও আরবিআই চাইছে ডিজিটাল আর ক্যাশ দুটোই পাশাপাশি চলুক। এই উদ্যোগ সেই ব্যালেন্স তৈরি করারই চেষ্টা। সব মিলিয়ে বলা যায় ৫০০ টাকার নোটের ঝামেলা কমাতে খুচরো বিপ্লব শুরু হতে চলেছে। একটা কিউআর স্ক্যান করলেই যদি হাতে পাওয়া যায় ১০ টাকার নোট, তাহলে প্রতিদিনের ছোট সমস্যা থেকেই আসতে পারে বড় স্বস্তি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দেশজুড়ে বন্ধ থাকতে পারে লক্ষাধিক ওষুধের দোকান। এই ফার্মেসির প্রতিবাদে ভারত বন্ধের ডাক। ঠিক কী কারণে ওষুধের দোকান বন্ধের ডাক দিলেন ব্যবসায়ীরা? ২০শে মে দেশজুড়ে ধর্মঘটের ডাক। কি বলছেন সাধারণ মানুষ? অনলাইনের মাধ্যমে ওষুধ বিক্রি বা ই-ফার্মেসি বিরোধিতায় এবার বড়সড় আন্দোলনে পথে নামছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। আগামী ২০শে মে ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশ জুড়ে ওষুধের দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে সংগঠনটি। ওই সংগঠনের অধীনে প্রায় ১২,৪০,০০০ ওষুধের দোকান রয়েছে। ফলে ওই দিন সারা দেশে ওষুধ কেনা বেচার মতো জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এআইওসিডি তাদের এই আন্দোলনের সপক্ষে মূলত ৩টি প্রধান দাবি তুলে ধরেছে। সংগঠনের অভিযোগ, অনলাইনের মাধ্যমে ওষুধ বিক্রির ফলে ভুয়ো প্রেসক্রিপশন এবং প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ সরবরাহ করা হচ্ছে। বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক সরবরাহের ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। ফলে তারা মনে করছে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ২০২০ সালে যে নির্দেশনামার ভিত্তিতে ই-ফার্মেসিগুলি ব্যবসা চালাচ্ছে তারা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। বড় ওষুধ সংস্থাগুলি নিজেদের ইচ্ছে মতো দাম পরিবর্তন করার প্রবণতা বন্ধ করার দাবিও তুলেছে সংগঠনটি। সংগঠনের দাবি, বারবার তারা এই সমস্যাগুলি নিয়ে ওষুধ কোম্পানিগুলির সঙ্গে কথা বলেছে,
কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি। অনলাইনে ওষুধ পরিষেবা দেওয়ার দাপটও কমাতে পারেনি। সেই কারণে শেষমেশ এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। ধর্মঘট ডাকছে, তো সেই ধর্মঘটে আপনারা কি শামিল হবেন? হব। কেন? এই বিশেষ করে এই যে ব্যবসায়ীগুলোর জন্য, কি রকম ব্যবসা? এই অনলাইন ইমেল ব্যবসা এগুলোর জন্য। এই ফার্মেসি কি অসুবিধা করছে? কিরকম অসুবিধা করছে? মানে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু আমরা সেখানে দিতে পারছি না, আমাদের কাছে কাস্টমার আসছে না। ওষুধ দাম বাড়লে তো অসুবিধা মানুষ, আমাদের আসল কথা রোজগারটা মেন সমস্যা হয়ে গেছে। এবার রোজগার যদি না বাড়ে আর এদিকে ওষুধ দাম বাড়ে, তাহলে তো রোগীকে তো ওষুধ কিনে দিতে সময় ঠিক মতো টাইমে তো ওষুধ কিনে দিতে পারছি না। হয়তো যে ওষুধ পরিমাণটা যেটা সপ্তাহে হয়তো প্রতিদিন দরকার, সেটা হয়তো প্রতিদিন দিতে পারছি না। হয়তো দিনে 3 বেলা হয়তো 1 বেলা বা 2 বেলা কম দিতে পারছি। এমন ওষুধের প্রচুর দাম, বিশেষ নার্ভের ওষুধের তো বহুত দাম। তো অনলাইনে ওষুধ কিনলে যে সুবিধা হয়? অনলাইনে ওষুধ তো সুবিধা হবে, অনলাইন ওষুধ হয়তো কম রেটে হয়তো দিবে, কিন্তু সেই ওষুধের কোয়ালিটিটা কিরকম হতে পারে সেটা নিয়ে সমস্যা আছে। হয়তো ওষুধের নাম একই আছে, হয়তো এক্সপায়ার ডেটটা হয়তো ঠিক আছে, কিন্তু ভিতরে কোয়ালিটি মানে গুণমানের দিক থেকে কোনো মানে এটা গ্যারান্টি পাওয়া যায় না। এটা কিন্তু দামও হয়তো ওই জন্য ওরা ডিসকাউন্ট বেশি দেয়। করোনার সময় প্রয়োজনীয় ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিতে ই ফার্মেসি ব্যবসা চালু হয়েছিল। করোনা চলে গেলেও সেই ব্যবস্থা আজও চলছে। এখন অনলাইনে জামা কাপড় খাবারের পাশাপাশি চলে আসে ওষুধ, ফলত অনেকাংশেই সুবিধা হয় সাধারণের। কিন্তু এর জেরে কমছে ইচ্ছে মতো ওষুধের দাম। দাবি ওষুধ বিক্রেতাদের, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি নিজেদের ইচ্ছে মতো ওষুধের দামও কমাচ্ছে, তাতে ওষুধের মান কমে যাচ্ছে বলে দাবি সংগঠনের। কারণটা হচ্ছে বিভিন্ন ওই যে ই ফার্মেসি হয়েছে, এবং সেই জন্য আমাদের এখন ব্যবসা চালাতে খুব অসুবিধা হচ্ছে। এবং অসুবিধা হচ্ছে মানে বিভিন্ন রকমের ছাড়ের ব্যাপারটা আছে, আমরা যেভাবে কিনি সেই তুলনায় মার্জিন আর থাকছে না। আমাদের কম্পিট করতে গেলে, ওদের সাথে কম্পিট করতে গেলে আমাদের আর মার্জিন থাকছে না। তো সেইভাবে ব্যবসাটা কি হচ্ছে, খুব কম লাভে বিক্রি করতে হচ্ছে, এবং সেখানে আমাদের এই যে খরচাটা তোলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো এটাই মেন আমাদের সমস্যা হচ্ছে। কি করবেন? সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন করব যে যাতে এক সিস্টেমে সমস্ত কিছু, যারা খুচরা ব্যবসা করছে, যারা এইসব ই ফার্মেসি করছে, যেন একটা প্ল্যাটফর্মে আসে, একইভাবে যেন বিক্রি হয়, এক রেটে সবাই যেন একই রকমের ছাড় দেওয়া হয়। বিশেষ করে দাম মোটামুটি একই থাকে, কিন্তু অনলাইনে অসুবিধা বলতে অনলাইনে কিছু গরিব মানুষ আছে যে তাদের অসুবিধা হয়, তারা তো আর তাদের মধ্যে সেরকম মোবাইলের সুবিধা থাকে না, তারা সঙ্গে সঙ্গে অর্ডারও করতে পারে না। তো অফলাইনে এসে সঙ্গে সঙ্গে যে প্রেসক্রিপশানে দেয় সঙ্গে সঙ্গে ওষুধটা পেয়ে যায়। তার অফলাইনে যে দোকানে সে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু অনলাইনে সুবিধা পায় না। অনলাইনে হয়তো ডেলিভারি করতে সমস্যা হয়, ডেলিভারি অসুবিধা থাকে, সময় মতো সঠিক ওষুধ পায় না। আর অফলাইনে ওষুধের মানে দেখে নিতে পারে সঙ্গে সঙ্গে যে ওষুধ ঠিক না ব্যাঠিক, বা কোনো কিছু যদি ভুলে ওষুধ বেরোয় সঙ্গে সঙ্গে সে ফেরতটা দিতে পারে, কিন্তু অনলাইনে সে সুবিধা থাকে না। অনলাইনে কাকে টেস্ট করবে? অনলাইনে তো অসুবিধা অবশ্যই আছে, কিন্তু অনলাইনে ছাড়টা বেশি দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? ছাড়টা কোথা থেকে দিচ্ছে সেটা তো আমরা মানে সেটা তো আমাদের জানা নেই যে কোথা থেকে ছাড় দিচ্ছে, কিন্তু ছাড়টা তো দেখলে হবে না, ওষুধটা তো আমাদের জেনুইন দিতে হবে। অনলাইনে কী ওষুধ দিচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না কী ওষুধ দিচ্ছে, কিন্তু অফলাইনে আমাদের লোকাল যে দোকান আছে, লোকাল দোকানে আমাদের পরিচিত আছে, সেখানে কিছু যদি ওষুধের ড্যামেজ হবে আমরা সেটা বলতে পারবো, কিন্তু অনলাইনে সেটা তো বলতে পারবো না। অফলাইনে একটা ওষুধ একটা ভাইটাল যেটা জিনিস একটা জীবনের সাথে জড়িয়ে আছে, যে ওষুধের কোনো কিছু এখন তো অনেক কিছু জালিয়াতি বেরোচ্ছে, কিন্তু অনলাইনে যদি জালিয়াতি আমরা কাকে ধরতে যাবো? কিন্তু অফলাইনে সেই সুবিধাটা আছে যে আমরা আমাদের চীনা পরিচিত মানুষ, লোকাল মানুষকে আমরা বলতে পারবো। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংহাল সংবাদ মাধ্যমকে জানান, ওষুধের মতো সংবেদনশীল জিনিস নিয়ে কোনো রকম আপোষ করা যায় না। ই ফার্মেসির নামে মানুষের জীবনের সঙ্গে ছেলে খেলা চলতে পারে না। অনেকে আবার এই ধর্মঘটের বিরোধিতা করে জানিয়েছেন, এই ধরনের বন্ধ সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে এবং ব্যবসার ক্ষতি করবে। ই ফার্মেসি সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে বিচারাধীন। শিল্প মহলে একাংশের দাবি, আসলে ই ফার্মেসির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ছোট ও মাঝারি ওষুধের দোকান। সেই কারণেই এই আন্দোলন এবং তাদের মতে ছাড়ের প্রতিযোগিতার ফলে গ্রাহকরা সুবিধা পাচ্ছেন, তবে দিন আনি দিন খাই মানুষ অনলাইন বা অফলাইন বলে কিছুই বোঝেন না, তারা বোঝেন ওষুধের দরদাম। অনলাইনে ওষুধের দাম কম আর দোকানে বেশি, তো কি সুবিধা, কোনটা হলে ভালো?
যেটা ভালো হয় সেটাই করে দেন। না আপনার কি মনে হয় কোনটা কম দামে পেলে ভালো? হ্যাঁ, কম দামে পেলেই তো ভালো হয়। আমরা গরিব মানুষ, লোকের ঘরে কাজ করে খাই, আর এরপরে আমরা পাবো কোথায় অত পয়সা? আর কোমর ব্যথা, হাই প্রেসার, এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাত পা ব্যথা, জ্বর লাগে, ওষুধের দামটা কমালে ভালো হতো। কি বলবেন অনেক সরকারের দাম। কাছে? কি বলবেন? যে সরকারের কাছে বলবো যে ওষুধের দামটা খুব বেড়ে গেছে, ওষুধের দামটা যেন কমানো হয়। শুনলেন তো, তাদের একটাই দাবি, ওষুধের দাম যাতে কমানো যায়। তবে অনলাইনে ওষুধের দাম কমে তাদের মতে সেই ওষুধ যেসব দাম কমে অনলাইনে সেসব ওষুধের ঠিকঠাক কাজ হয় না। হাড়ের ইনজোর আছে, পয়সার জন্য ওষুধও খেতে পাচ্ছি না, ওষুধের দাম খুব, মানে কিনে খেতে পাচ্ছি না। তো ওষুধের দাম অনলাইনে অফলাইনে মানে এটা বোঝেন? অফলাইন অনলাইনে বা দোকান থেকে সরাসরি কিনতে গেলে কোনটা সুবিধা হয়? দোকান থেকে কিনতে গেলে তো অনেক দাম, হ্যাঁ। আর এমনি কোনোখানে যদি কম দামি পাওয়া যায় সে ওষুধে তো কাজ করে না। ওষুধের দাম কম কিন্তু কাজ কম করে, মানে ব্যথা কমে না আর না। আজকালকার মানুষের মানে রোজগারের যা হ্যাঁ সেই অনুযায়ী ওষুধের দাম কমাটা দরকার আগে। হ্যাঁ, তো অনলাইনে সুবিধা হয় না অফলাইনে সুবিধা হয়? দোকানের সরাসরি অনলাইনে সুবিধা হয়, কিন্তু অনলাইনে আমি ধরুন বললাম এই কোম্পানির ইয়েটা চাই, কিন্তু বাড়িতে এসে দেখি সেই কোম্পানিটা পাই না আর কি। মানে ডাক্তার যেটা লিখে দেয় সেটা পান না? না, সেই কোম্পানিটা পাই না। তো ফলে কোনটা সুবিধা? ফলে এই ফেস টু ফেস কিনতে গেলে একটু হয় কি, মানে ওতে পার্সেন্টেজটা কম পায়, কিন্তু অনলাইনে পার্সেন্টেজটা দেয় আর কি। হ্যাঁ, এই সুবিধার জন্য অনলাইনে নেওয়া হয় আর কি। তো কি চাইছেন? দিনের পর দিন যেভাবে দাম বাড়ছে, কি চাইছেন সাধারণ মানুষ হিসাবে? দিনের পর দিন সাধারণ মানুষের ওষুধের দামটা একটু কম হলেই ভালো হয় আর কি। শিল্প মহলে একাংশের দাবি, আসলে ই ফার্মেসির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ছোট ও মাঝারি ওষুধের দোকান। সেই কারণে এই আন্দোলন। তাদের মতে ছাড়ের প্রতিযোগিতার ফলে গ্রাহকেরা সুবিধা পাচ্ছে, আর ওষুধ ব্যবসার প্রতিযোগিতা আছে বলেই ক্রেতারা 20-22%, কোথাও আবার 25% ছাড় পাচ্ছে। AIOCD দাবি, নেতাদের পাল্টা তারা দাবি করেছেন যে অবিশ্বাস্য রকমের ছাড় দেওয়া চাহিদা তৈরি হওয়ার জন্যই জাল ওষুধের রমরমা বাড়ছে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক তুলে দেওয়ায় বাড়ছে ভয়ঙ্কর ড্রাগ রেজিস্ট্যান্স। সব মিলিয়ে এখন দেখার 20 মে AIOCD ধর্মঘট অনলাইন ও অফলাইনের সংঘাতকে কোন দিকে মোড় নেয়। আপনাদের কি মনে হয়, অনলাইন না অফলাইন ওষুধ কেনার ক্ষেত্রে কে বেশি সুরক্ষিত? মতামত জানান কমেন্ট বক্সে।